রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্র এবং ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা। এজন্য রব্বুল আলামিন তার বান্দাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে তিনি বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা। রহমানের বান্দারা অহংকারী হয় না। অহংকার করা এটা মানুষের জন্য শোভা পায় না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে। আর যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে, দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তিকে ভয়াবহ শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে? খবরদার, মানুষ হয়ে আপনি অহংকার করবেন না। অহংকারের কোনো যোগ্যতা আপনার নাই, কারণ এক ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে বানানো হয়েছে। এমন নাপাক পানি থেকে আপনার পয়দা হয়েছে যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে বানানো যিনি আরম্ভ করেছেন, জোরে বলেন তিনি কে? এরপরে আবার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে, সব দাম্ভিকতা, সকল ক্ষমতা, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে আবার আমরা মাটির সাথে মিশে যাব। সুতরাং যেই মানুষ মাটি থেকে সৃষ্টি হয়ে মাটির সাথে আবার মিশে যায়, সেই মানুষের অহংকার করা কোনো শোভা পায়? আমাদের সমাজে কত রকমের অহংকার করা মানুষ আছে। কেউ বা জ্ঞানের বড়াই করে, জ্ঞানের অহংকার করে, নিজের কাছে জ্ঞান আছে বলে মনে করে সে সব চাইতে বেশি জানে। মনে করে হামসে বড় কোন হে, আমার চাইতে আর বড় কে আছে। এরকম জ্ঞানের বড়াই করা মানুষ আমাদের সমাজে আছে না নাই? জ্ঞান হলো আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান পাওয়ার পরে আপনি বড়াই করবেন না, কারণ যিনি জ্ঞানের নেয়ামত দিয়েছেন সেই আল্লাহ আবার জ্ঞানের নেয়ামত কেড়ে নিয়ে আপনাকে রাস্তার পাগল বানাতে পারেন কি পারেন না? টাকা পয়সার বড়াই করবেন না, কারণ যাকে আল্লাহ দয়া করে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সকাল বেলার ধনীকে বিকেল বেলার রাস্তার ফকির আল্লাহ বানাতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতা বড় স্বার্থপর জিনিস। এটা এখন আছে তো পড়ে নাই, আজ আছে তো কাল নাই। সেই ক্ষমতা পেয়ে আপনি হিংস্র হায়নার মতো